ভাইরে, হুমায়ুন স্যারের সুগার বেবিটাকে কি কোনোভাবে জাদুঘরে সংগ্রহ করে রাখা যায় না? না মানে উনি তো একজন জীবন্ত প্রতিভা, উনাকে তো জনসম্মুখে ছেড়ে রাখা উচিত না। উনাকে সম্মানের সহিত জাদুঘরে সংগ্রহ করে রাখা উচিত, যাতে পরবর্তী প্রজন্ম উনাকে দেখে অনেক কিছু শিখতে পারে, কিভাবে তেল মারতে হয় আর কি। এখন যদি জাদুঘরে জায়গা স্বল্পতার জন্য রাখা না যায়, তাহলে মিরপুর চিড়িয়াখানায় সংগ্রহ করে রাখার ব্যবস্থা করা হোক। উনার মতো একজন উজ্জ্বল প্রতিভাকে তো এইভাবে হারিয়ে যেতে দেওয়া উচিত হবে না। আমার খুব আফসোস হয় এটা ভেবে, একটা সময় আমি উনার ফ্যান ছিলাম, উনার অভিনীত নাটকগুলো দেখতাম, কিন্তু কে জানতো ক্যামেরার বাহিরে উনি বাস্তব জীবনেও নাটক শুরু করবেন। সুগার বেবি একবার বলেছিলেন, যারা আওয়ামী লীগকে স্বৈরাচার বলে তারা যেন পদ্মা সেতু ও মেট্রো রেলের সুবিধা থেকে বিরত থাকে। এখন আমার কথা হইল, মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা পদ্মা সেতু কিংবা মেট্রো রেল নিজের বাপের পকেটের টাকা দিয়ে করেছিল, নাকি টাকাগুলো সুগার বেবির থেকে আনা হয়েছিল? যার কারণে এই কথা বলা হচ্ছে। জনগণের টাকা দিয়ে করে এমন ভাবে বলছে মনে হয় আওয়ামী লীগের এটা বাপদাদা সম্পত্তি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, সোনামণি নিয়মিত ইসুপগুলোর ভুসি খাও, বাথরুম ক্লিয়ার হবে, তা না হলে মাথায় উঠে যাবে আর এসব ভুলভাল বলবে। শুধু তাই না, কয়েকদিন আগে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে নিয়ে সুগার বেবির আবেগময় পোস্ট দেখে আমি কেঁদে দিছি, জাস্ট কেঁদে দিছি। মানুষের প্রতি উনার ভালোবাসা দেখে আমি শিহরিত, উত্তেজিত, আমার দাঁড়িয়ে গেছে মানে গায়ের লোম। উনি উনার পোস্টে লিখেছিলেন, সাদ্দাম আপনি কাঁদেন, অনেক কাঁদেন, চিৎকার করে কাঁদেন, তারপর অভিশাপ দেন সেই মানুষরূপী অমানুষগুলোকে যাদের কারণে আজ আপনার এই দিন দেখতে হলো। আহারে আবেগ। তা এই আবেগটা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন কই ছিল? 16টা বছর ধরে যে শত শত মানুষ করা হয়েছে, তখন তো সুগার বেবিকে দেখলাম না একটা পোস্ট করতে। 16 বছর ধরে আওয়ামী লীগের ঘেউ ঘেউ বাহিনী ইউনিভার্সিটিগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সিট বাণিজ্য, ক্যান্টিনে ফ্রি খাওয়া, ছাত্রী ধর্ষণ, রুমে ছাত্র, রাস্তায় ছাত্র পিটানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কিছু বাকি নাই যে ছাত্রলীগ কর্মীরা করে নাই। তখন তো সুগার বেবি মুখ দিয়ে একটা টু শব্দ বের করে নাই। তখন তার আবেগ কই ছিল? এখন যে হঠাৎ করে এত আবেগ উতলে উঠছে, সত্যি কথা বলতে জাতি হিসেবে আমরা খুব আবেগী। কোনো কিছু ঘটলে সেটা সত্যতা যাচাই না করেই আমরা আবেগে গা ভাসিয়ে দেই। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্য মতে, এই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সাধারণ কেউ ছিল না। ওর সত্যতা জানলে আবেগের উপর দাঁড়িয়ে করে দিতে ইচ্ছা হবে। বাগেরহাটের শেখ তন্ময়ের খুব ঘনিষ্ঠ ছিল এই সাদ্দাম। চাঁদাবাজি, লুটপাট থেকে শুরু করে সবই তার দ্বারা হয়েছে। সাদ্দামের এলাকার লোকজন জানাচ্ছে, গোপালগঞ্জে পলাতক থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে সাদ্দাম। তার প্রথম স্ত্রী এই খবর জানতে পেরে কষ্টে নিজের সন্তান সহ আত্মহত্যা করেছে। তাছাড়া পুলিশের একটি সূত্র বলছে, সাদ্দামের মুক্তির জন্য প্যারোলে মুক্তির আবেদনই করা হয়নি। একজন নারী তার স্বামীর বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়ে নিজে করেছে, সঙ্গে নিজের সন্তানকে ফেলেছে। এটা শুধু পারিবারিক ট্র্যাজেডি না, এটা একটা সামাজিক ও ব্যক্তির নিজের ব্যর্থতা। তারপর সে ঘিরে প্যারোলের নাটক, ভুল জায়গায় আবেদন, ভুল তথ্য ছড়ানো, আর শেষমেশ জেলগেট নিয়ে হাজির হওয়া। সব মিলিয়ে বিষয়টা আরো অমানবিক হয়ে উঠেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সাদ্দাম তার পাপের ফল ভোগ করেছে। একটা কথা মনে রাখবেন, হাসিনার পতন না হলে এই সাদ্দামরাই আমাদের শকুনের মতো ছিঁড়ে খাইতো। শকুনের আবার মানবিক মর্যাদা কিসের? এদের আমরা ভুলিনি।